হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু এবং বাংলাদেশের জনগণ এবং বাংলা ভাষাভাষী জনগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থাপিত শান্তিনিকেতন। এবং শান্তিনিকেতন কোনো একটা বাড়ি নয়, এটা কোনো একটা স্থাপনা নয়, এটা একটা শান্তিনিকেতন বিদ্যাপীঠ, বৃদ্ধাশ্রম। এখানে পড়াশোনা করানো হয় এবং যা এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দান করেছে। তো আমরা এখন কথা বলবো যে বিশ্ব শান্তিনিকেতনে কি আছে সেটাই। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে নিজের মতো করে সাজিয়েছেন। এখানে তিনি একাধিক গ্রামীণ বাড়ি নির্মাণ করেছেন। বাড়িগুলোর নামও তিনি দিয়েছেন, সেগুলো পাঠকদের মূল আকর্ষণ। বাড়িগুলো হচ্ছে উদয়ন, শ্যামলী, কোণার্ক, পুনস আর উদিসি। বিভিন্ন আঙ্গিকে এসব বাড়ি তৈরি করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে রয়েছে ঘণ্টাতলার বিরাট পিতলের ঘণ্টাটি শান্তিনিকেতনের সময় নিয়ন্ত্রণ করে। অনুষ্ঠানের সময়, ক্লাসের সময় এই ঘণ্টা বাজানো হয়। ক্যাম্পাস জুড়ে রয়েছে সাতিমতলা, বকুল বিথি, তালধ্বজ, উপাসনা গৃহ, তিন পাহাড়, তারা আম্রকুঞ্জ, গৌর প্রাঙ্গণ, নাট্যঘর। ওই স্থাপনাগুলোতে নিয়মিত ক্লাস ও অনুষ্ঠানাদি হয়ে থাকে। উৎসব, এবার আসি আমরা শান্তিনিকেতনে সাধারণত কী কী উৎসব উদযাপিত হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। শান্তিনিকেতনে বিশ্বভারতীতে উৎসবের শেষ নেই। উৎসবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হলকর্ষণ, বৃক্ষরোপণ, শারদ উৎসব, বসন্ত উৎসব, আনন্দবাজার, নন্দন মেলা, পৌষ মেলা। এই উৎসবকে ঘিরে পুরো শান্তিনিকেতন আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। সবুজ প্রকৃতি আরও সবুজ হয়। পাখির গান গায়, সাঁওতাল রমণী গুনগুন করে গান গেয়ে ওঠে। হলকর্ষ উৎসবে দুটি গরুকে সুন্দর সাজে সাজানো হয়। শ্রাবণের ওই উৎসবে ছাত্রছাত্রী সহ শিক্ষকরা সম্মিলিতভাবে গান গায়, ফিরে চলো মাটির টানে। তারপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গরু দুটি নিয়ে জমি কর্ষণ করেন। বৃক্ষরোপণ উৎসবে ছাত্রছাত্রীরা গাছের পাতা দিয়ে শরীর আবৃত করে। ছাত্রীরা কানে দেয় ফুলের দুল। প্রকৃতিকে নিজের করে নিয়ে প্রকৃতির সবুজের প্রার্থনা করে গান গায়। সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা গৌর প্রাঙ্গণে এসে সকলে মিলে বৃক্ষরোপণ করে প্রবৃত্তি প্রেমের উৎসবে প্রকৃতিকে সাজিয়ে দেয়। শারদ উৎসব শুরু হয় দুর্গাপূজার আগে। 15 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। এ সময় কোনো ক্লাস হয় না। সব বিভাগের শিক্ষার্থীরা নাটক করে। তারা নাট্যঘরে নাট্য উৎসবে মেতে ওঠে। আর মহালয়ার দিন শিশুরা নিজের মতো করে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ হাতের কাজের জিনিস তৈরি করে আনে। সেসব জিনিস প্রদর্শনের পাশাপাশি বিক্রি করা হয়। এটি হচ্ছে শিশুদের আনন্দবাজার। বসন্ত উৎসব মূলত দোল পূর্ণিমার উৎসব ও আমার চাঁদের আলো। এ গান গেয়ে ছাত্রছাত্রীরা গৌরব প্রাঙ্গণ সাতিমতলা প্রদক্ষিণ করে। দোলের আগে দিন বসন্ত উৎসবে হারিয়ে যায় শান্তিনিকেতন। নন্দন মেলায় কলাভবনের শিক্ষার্থীদের বিভিন্ন সময় তৈরি ভাস্কর্য, চিত্রকর্ম, চিত্র প্রদর্শনী ও বিক্রয় ব্যবস্থা করা হয়। পৌষ মেলা শান্তিনিকেতনের অন্যতম উৎসব আনুষঙ্গিক। 7 পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাসাগরের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এই দিনটি স্মরণ রেখে 3 দিনের পৌষ মেলার আয়োজন করা হয়। আতশবাজির আলো উদ্ভাসিত হয় শান্তিনিকেতনের আকাশ। মেলা বসে। সবজির মেলা, ভারতের এই মেলা আন্তর্জাতিক মেলা। পূর্বপল্লীয় মাঠ জুড়ে এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও হাজার হাজার মানুষ মিলিত হয়। শান্তিনিকেতনের মিউজিয়ামের ছাত্রী, যশোরের মেয়ে দেবলীলা সুর, তিনি শান্তিনিকেতন সম্পর্কে বলেন, রবীন্দ্রনাথ প্রেম, প্রকৃতি আর সঙ্গীত এখানে এক সুতোয় গাঁথা। যে কোনো দিন গান করেননি সে এখানকার পরিবেশে গুনগুনিয়ে ওঠে, গান গায়। গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক খুব নিবিড়। এ কারণে স্যার ম্যাডাম না বলে আমরা তাদের দাদা দিদি বলি। আর খেলায় করে দেখুন, সবজি বিক্রেতা, রিক্সাওয়ালা, ট্যাক্সি ড্রাইভার সবাই গান গাইছে। অবশ্যই রবীন্দ্রনাথের গান। শান্তিনিকেতন থেকে 2 কিলোমিটার সরু, বাম দিয়ে অরণ্য ডিঙ্গিয়ে সামনে। এগুলে আমার কুঠি
সামনেই রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। এখানে ১৭ রকম হস্তশিল্পের প্রদর্শনী আর বিক্রি চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত। পাশেই কোপাই নদী। নদীটিতে রবীন্দ্রনাথের সময় হাঁটু জল ছিল, সম্ভবত এ কারণে তিনি লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখন নদীটি মরে গেছে, মানুষ গরু নদী পার হয়ে যাচ্ছে আসছে। আর শান্তিনিকেতনকে সাজিয়ে রেখেছে সেখানকার কলাভবনের এক সময় ছাত্র, পরবর্তীতে শিক্ষক রামকিঙ্কর বেজ। কলাভবনের প্রবেশ দুয়ার ছাড়াও সামনে পেছনে তার অভিনব ভাস্কর্য পর্যটকদের মধ্যে সৃজনশীলতার দামামা বাজায়। নারী, পুরুষ, কোলের শিশু, মাথা ঝুড়ি চমৎকার এই ভাস্কর্যের পাশে দেশ বিদেশের পর্যটকরা দাঁড়িয়ে থাকেন। শান্তিনিকেতনে শান্তির অন্বেষণ করে শান্তি ও ওম শান্তি মুঠোবন্দি করে বাড়ি ফেরেন। সে শান্তি পুরোয় না, আত্মার তৃষ্ণা মেটায়। তো আজকে আমরা জেনেছি শান্তিনিকেতন সম্বন্ধে। শান্তিনিকেতন পরিদর্শন করা আমার পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি। যারা পরিদর্শন করছেন তাদের সৌভাগ্য, সুস্বাগতম। আর যারা এখন পর্যন্ত শান্তিনিকেতন পরিদর্শন করেন নাই, বাংলাদেশ এবং কলকাতার জনসাধারণকে বলছি, শান্তিনিকেতন একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের বিশ্বকবি, সবার প্রাণের প্রিয় কবি। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা অবশ্যই শান্তিনিকেতন পরিদর্শন করবেন। তো আমি সার্ভেয়ার আশিফুল হাসান আজকের জন্য এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরও ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা হচ্ছে যে আমার ফেসবুকে আমি পোস্ট করতে পারি না, ওইটা রিল হয়ে যায়, ছোট হয়ে যায়। আপনারা যদি আমার ভিডিওটা পুরো দেখতে চান তাহলে আমার টিকটক এবং ইউটিউব চ্যানেলে যাবেন, ওইখানে সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও পাবেন এবং ভিডিওটা পুরো দেখতে পাবেন। তো আল্লাহ হাফেজ।